Welcome students, welcome to my online building material and construction classes. Today we are going to start a new unit, that is unit number 4, and the name of the unit is building finishes. That means as we completed our third unit, that was for substructure, and we also completed all the topic under unit number 3, construction of superstructures, and today we are going to start unit number 4, and today's topic is floors and roofs. We'll start floors, then after completion of this topic, then we will start roofs. Okay, then let us start floors and roofs. Today we will study about floor finishes. Okay, now we all know the importance of floors in a building, especially in residential building. And first of all, we have to know the floor is that part of the building on which the occupants move and material are stored. Okay, তার মানে হচ্ছে বিল্ডিংয়ে যারা থাকে, বাড়িতে যারা থাকে, তারা কিন্তু এই ফ্লোরটাকে অ্যাক্সেস করে, তার মধ্যে মুভ করে এবং মেটেরিয়াল স্টোর করে। এটা কি? ইট ইজ এ হরিজন্টাল কম্পোনেন্ট অফ এ বিল্ডিং স্ট্রাকচার which divides the building into different level. Okay students, for the purpose of creating more accommodations within a restricted space, one above the other, and provide support for a building. Okay, এবার the floor which is constructed at the ground level or near it is known as ground floor. মানে গ্রাউন্ড লেভেলে যে ফ্লোরটা হয় তাকে বলে গ্রাউন্ড ফ্লোর। ওকে, অ্যান্ড দ্য আদার ফ্লোরস হুইচ আর কনস্ট্রাক্টেড অ্যাবভ দ্য গ্রাউন্ড ফ্লোর ইজ নোন অ্যাজ ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, অ্যান্ড সো অন। ইফ দেয়ার ইজ এনি রুম কনস্ট্রাক্টেড বিলো দ্য ন্যাচারাল গ্রাউন্ড লেভেল, ইট ইজ নোন অ্যাজ বেসমেন্ট। মানে অনেক সময় তো দেখে থাকবি কোনো বিল্ডিংয়ের একদম নিচে, গ্রাউন্ডের নিচে ঢুকে যাচ্ছি আমরা। বড় বড় শপিং মল দেখা যায় পার্কিং, কার পার্কিং থাকে বা অন্যান্য কিছু থাকে, গ্রাউন্ড লেভেলের নিচে ঢুকে যাচ্ছি আমরা, দ্যাট ইজ কল্ড বেসমেন্ট, অ্যান্ড দ্য ফ্লোর প্রোভাইডেড আন্ডার ইট ইজ নোন অ্যাজ বেসমেন্ট ফ্লোর। ওকে, নাও হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ফ্লোরস? ওকে, নর্মালি দেখ বিল্ডিংয়ের ফ্লোর কম্পোনেন্ট হচ্ছে দুটো, একটা হচ্ছে সাব ফ্লোর অর বেস অ্যান্ড ফ্লোর কভারিং অর ফ্লোরিং। মানে আমরা যেটা ধর টাইলস বসাচ্ছি বা মার্বেল বসাচ্ছি, সেটা কিন্তু ডিরেক্টলি ওরকমভাবে বসানো যায় না। মানে কংক্রিট তৈরি করে, কংক্রিট কাস্টিং করে তার উপরে আমরা ওটা ফিক্সিং করছি। তাহলে কংক্রিটটা হচ্ছে সাব ফ্লোর বেস অ্যান্ড মার্বেলটা হচ্ছে ফ্লোরিং অর কভারিং। ওকে, নাও সাব ফ্লোর বেস. Sub floor base is one of the most important floor components, and it is defined as the layer that provides proper support to the flooring. তার মানে আমরা যে কভারিং করছি, মার্বেল দিয়ে হোক, টাইলস দিয়ে হোক বা যা দিয়ে হোক, তাকে কিন্তু প্রোটেক্ট করছে, তার নিচে থাকছে সাববেস। ওকে, ইট প্রোভাইডস স্ট্রেংথ। সাব ফ্লোরের কাজ কি? ইট প্রোভাইড স্ট্রেংথ অ্যান্ড স্টেবিলিটি টু মেক ইট support the flooring, and the ground floor level is first watered and then rammed well. Next, cement concrete bed 100 to 150 millimeter thick is laid. মানে 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত এই কংক্রিটটা করা হয়। দেন তারপরে কভারিংটা করা হয়, রুফ ফ্লোর কভারিংটা করা হয়। ওকে, নেক্সট কভারিং or flooring. The floor covering is a covering that provided over the subfloor, মানে বেসের উপরে দেওয়া হয়। The floor covering or flooring provides a smooth, clean, impervious, durable, colorful, hard and attractive surfaces. এতগুলো কাজ করে। It is the cover which has to offer resistance to wear and tear. Wear and tear মানে ক্ষয়, due to human movement and movement of furniture, etc. Flooring
দিস টাইপ অফ ফ্লোরিং কনসিস্ট অফ ন্যাচারাল স্টোনস, টাইলস, মোজাইক, এগুলো হতে পারে। নর্মালি ফ্লোর কাভারিং ইজ এ ফিনিশিং মেটেরিয়াল অ্যাপ্লাইড ওভার এ ফ্লোর সাব ফ্লোর টু প্রোভাইড এ ওয়াকিং সারফেস। ওকে, না হাঁটতে সাহায্য করে। অ্যান্ড ফ্লোরিং, এটা আর কি বলবো, ফ্লোরিং ইম্পর্টেন্ট অ্যাজ দ্য ডাল ফ্লোর উইল এফেক্ট ইউর মোড অ্যান্ড হেন্স হ্যাপিনেস। সত্যি কথা, খারাপ ফ্লোর থাকলে হ্যাপিনেস নষ্ট করবে, হাঁটা ঠিকমতো যাবে না, অনেক কিছু করা যাবে না। এবং আবার উল্টো দিকে খুব স্লিপারি যদি ফ্লোর হয় সেক্ষেত্রেও কিন্তু মুশকিল। বাড়িতে কোনো বৃদ্ধ লোক থাকলে তার পড়ে যাওয়ার চান্স থাকে, এগুলো সমস্যা থাকে। তাহলে ফ্লোরিংয়ের কাজ কি? ফ্লোরিং অ্যাডস অ্যান অ্যাস্থেটিক অ্যাপিল অ্যান্ড ইমপ্রুভস দ্য ভ্যালু অফ ইউর হোম। ওকে, তাহলে ফ্লোরিং হচ্ছে তো ভ্যালু অ্যাড করে। কি ভ্যালু অ্যাড করে? অ্যাস্থেটিক, মানে দেখতে সুন্দর করে। ওকে, অ্যান্ড আনলাইক ফার্নিচার ফিটিংস দ্যাট ক্যান বি চেঞ্জড অন রেগুলার বেসিস। মানে দেখ, বাড়িতে অনেক কিছুই তুই চেঞ্জ করতে পারবি, যেমন চেয়ার টেবিল হোক বা অন্য কোনো ফার্নিচার হোক, খাট, ড্রেসিং টেবিল, হোয়াট এভার ইট মে বি, ইউ ক্যান চেঞ্জ দিস আইটেম রেগুলারলি। ওকে, বাট চেঞ্জিং ফ্লোরিং ইজ অ্যান এক্সটেন্সিভ, এক্সপেন্সিভ অ্যান্ড টেডিয়াস আন্ডারটেকিং। ওকে, মানে এটা খুব বড় কাজ ফ্লোর চেঞ্জ করা, এবং খুব পয়সা খরচা হয়। হেন্স ইট ইজ ইম্পর্ট্যান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউর নিডস অ্যান্ড মেক অ্যাজ অ্যান ইনফর্মড ডিসিশন ইন ইউর ফেভার। ওকে, এটা কিন্তু করার আগে ভাবতে হবে, করার পরে কিন্তু কিছু করার থাকে না। এটা চেঞ্জ নর্মালি ওরকম ফ্রিকোয়েন্টলি করা যায় না, করে মানুষ, কিন্তু ড্রেসিং টেবিল বা খাট আলমারি চেঞ্জ করার মতো নয়। নাও ডিফারেন্ট টাইপস অফ মেটেরিয়াল দ্যাট আর অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট, ইচ হ্যাভিং দেয়ার ওন প্রোস অ্যান্ড কনস। মানে অনেক টাইপের মেটেরিয়াল, ফ্লোর মেটেরিয়াল বাজারে পাওয়া যায়, তার কিছু না কিছু ভালো মন্দ দিক থাকে। ওকে, অ্যান্ড দ্য ওয়াইড ভ্যারাইটি অফ ফ্লোরিং materials available in the market, tough for you to choose it the most suitable one for your home. ওকে, সেটা আমরা আজকে জানবো। এবার কী কী টাইপের ফ্লোরিংগুলো হয় সেগুলো একটু আমরা দেখব। ওকে, দেখ কী কী টাইপের এগুলো হয়। টাইলস ফ্লোরিং হতে পারে, উড ফ্লোরিং হতে পারে, মোজাইক ফ্লোরিং হতে পারে, ন্যাচারাল স্টোন ফ্লোরিং হতে পারে, আর মিসলেনিয়াস হতে পারে। এবার টাইলস ফ্লোরিংয়ের মধ্যে কী কী পড়ে? সিরামিক টাইলস হতে পারে, ভিট্রিফাইড টাইলস হতে পারে, পোর্সেলিন টাইল হতে পারে, পোর্সেলিন, PORCELIN, LAIN। ওকে, তারপরে উড ফ্লোরিংয়ের মধ্যে কী কী হতে পারে? সলিড উড হতে পারে, ইঞ্জিনিয়ারিং উড হতে পারে, ল্যামিনেট উড হতে পারে। নেক্সট মোজাইক ফ্লোরিং, মোজাইক মধ্যে কী হতে পারে? সিমেন্ট মোজাইক হতে পারে, চায়না মোজাইক হতে পারে, গ্লাস মোজাইক হতে পারে। আর ন্যাচারাল স্টোন সবাই জানি আমরা, মার্বেল হতে পারে, গ্রানাইট হতে পারে, লাইমস্টোন হতে পারে, স্লেট হতে পারে, স্যান্ডস্টোন হতে পারে, এগুলো হতে পারে। এছাড়াও আরও কিছু কিছু ফ্লোর যেগুলো দেখা যায়, দ্যাট ইজ টেরাজো ফ্লোরিং, কংক্রিট ফ্লোরিং যেটাকে ASF বলে, আর্টিফিশিয়াল স্টোন ফ্লোরিং, লেদার ফ্লোরিং হতে পারে, কার্পেট ফ্লোরিং হতে পারে, ব্রিক ফ্লোরিং হতে পারে, একটু কম বাজেট পেয়ে বাড়িতে ব্রিক ফ্লোরিং করে, ইপক্সি ফ্লোরিং হতে পারে, কর্কের হতে পারে, গ্লাস হতে পারে, মেটাল হতে পারে, এতগুলো হতে পারে। ওকে, এবার এই ফ্লোরিংগুলো চয়েস করার জন্য কিছু কিছু ফ্যাক্টর বা কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, লাইফস্টাইল হতে পারে, অ্যাডভান্টেজেস উইথ রেসপেক্ট টু ইটস ইউজেস অ্যান্ড ফাংশনস। ওকে, তারপরে এটা ইনস্টল করার জন্য কী কী ডিফিকাল্টিজ আসতে পারে সেগুলো দেখতে হবে, লেভেল, ফিনিশিং কী কী দরকার সেগুলো দেখতে হবে, অ্যান্ড মেনটেনেন্স তো আছে, মেনটেনেন্স অ্যান্ড ক্লিনিং, অ্যান্ড অলসো বাজেট অ্যান্ড এক্সপেক্টেড ফুড ট্রাফিক ইন দ্য ফ্লোরিং, কতটা ওর মধ্যে ফুড ট্রাফিক আসতে পারে। নাও সিমেন্ট কংক্রিট ফ্লোরিং, এটাকে আমরা ASF বলে রাখি, আর্টিফিশিয়াল স্টোন ফ্লোরিং, one of the oldest types of flooring. It is commonly used as all across the world and in almost all types of buildings. And concrete flooring is extremely strong and can withstand heavy load and foot traffic also. With the support of the latest polishing machines, concrete floors can be semi-polished, ফুলফুল করা যায় না, semi-polished and colored করা যায় এটাকে with add some pigment,
কিংবা রেড অক্সাইড দিয়ে লাল কালার করা যায়, অন্য কালার করা যেতে পারে। ওকে, নেক্সট, brick flooring. Brick flooring is one of the oldest types of flooring material. It is majorly used in courtyards. Courtyards মানে যেখানে বড় জায়গা থাকে, স্টোরস হতে পারে, গোডাউন্স হতে পারে। Brick flooring is durable and provides a sufficiently hard floor surface, and it provides a non-slippery and fire-resistant surface, which is safe and functional. Okay. নেক্সট আমরা দেখব স্টোন ফ্লোরিং। স্টোন ফ্লোরিং অনেক প্রকার হতে পারে। দেখ, মার্বেল হতে পারে। মার্বেলটা আমরা জানি, মার্বেল আছে একটা মেটামরফিক রক। এটাকে যখন ফিনিশ করা হয়, মার্বেল অ্যাড সাম গ্র্যান্ডিউর অ্যাপিল টু দ্য হোম ইন্টেরিয়ার্স, অ্যান্ড দিস মেক এ লাক্সারিয়াস অপশনস ফর হোম ফ্লোরিং অ্যাজ হার্ড অ্যাজ ইউ ক্যান ইমাজিন। ওকে, and marble flooring is very common residential বাড়িতে and commercial building এও, এবং কি temples, hotels and hospitals. It comes in different colors such as pink হতে পারে, হোয়াইট হতে পারে, ব্রাউন হতে পারে, ব্ল্যাক হতে পারে, গ্রিন হতে পারে। ওকে, এবার সিপিডাব্লিউডিতে কিছু নিয়ম আছে। পপুলার মার্বেল ক্যাটাগরিজ অ্যাভেলেবেল ইন ইন্ডিয়া, সেগুলোর নাম হচ্ছে মাকরানা, MAKARANA, মাকরানা মার্বেল, আম্বাজি গ্রিন মার্বেলস, তারপরে রাজনগর প্লেন হোয়াইট অ্যান্ড উদয়পুর গ্রিন মার্বেল, এগুলো নাম আছে। এছাড়া ইতালিয়ান মার্বেল আছে, টু এক্সপেন্সিভ টাইপের অ্যান্ড ওয়াইডলি ইউজড বিকজ অফ দ্য সুপিরিয়রিটি অন অ্যাট্রাকটিভ অ্যাপিল। ওকে, এছাড়াও দ্য গ্রানাইট ফ্লোরিং হতে পারে। হ্যাঁ, গ্রানাইট হচ্ছে কী টাইপের রক আমরা পড়েছি। গ্রানাইট হচ্ছে ইগনিয়াস টাইপের রক, সব শক্ত, হার্ড, অ্যান্ড ইউজড অ্যাজ ডাইমেনশন স্টোন ফর রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল বিল্ডিংস। ওকে, গ্রানাইট ফ্লোরিং ইজ এ টাইপ অফ natural stone flooring that is ideal for installing in kitchen and surrounding areas. Granite is also used in outdoor areas like driveways, stairs, trades and swimming pool side, এসব জায়গাতে করা হয়। ওকে, নেক্সট হতে পারে, এই যে আমরা মার্বেলের একটা ছবি দেখছি। ওকে, এছাড়াও হতে পারে লাইমস্টোন ফ্লোরিং হতে পারে, তাছাড়া কোটা স্টোন হতে পারে। কোটা স্টোন মানে আমাদের কলেজে যে নতুন করে কাজ করা হয়েছে তাতে কিন্তু কোটা স্টোন বসানো হয়েছে। এবার কোটা আবার দু প্রকারের হয়, একটা হচ্ছে পলিশড কোটা স্টোন হয়, একটা রাফ কোটা স্টোন হয়। ওকে, নেক্সট হচ্ছে কিন্তু গ্লাস ফ্লোরিং হতে পারে। গ্লাস ফ্লোরিং ইজ নট very common. It is mostly seen in actually aristocratic building, both residential and commercial. The main objective behind installing glass flooring is to have smooth and pleasing surface and make the building stand out from the surroundings. Glass flooring is generally bacteria free and highly dirt resistant, মানে নোংরা পড়ে না এবং ব্যাকটেরিয়া ফ্রি হয়, ছবিতে আমরা দেখতে পাচ্ছি। ওকে, নেক্সট টাইলস ফ্লোরিং আমরা দেখব। টাইলস ফ্লোরিংয়ে কতগুলো ভাগ আছে আবার, যেমন সেরামিক টাইল হতে পারে, ভিট্রিফায়ার টাইল হতে পারে, আর পোর্সেলিন টাইল হতে পারে। তাহলে প্রথমে আমরা সেরামিক টাইলটাই দেখি। সেরামিক টাইল নর্মালি মিক্স অফ ক্লে অ্যান্ড ওয়াটার। দিস tiles are great modern flooring options used indoors and outdoors, and ceramic tiles are ideal for installing in most areas like bathrooms and kitchens, as these tiles are not slippery as compared to the vitrified tiles. Okay, এবার ভিট্রিফায়ার টাইলস এটা খুব কমনলি ইউজড হয় বাড়িতে, যেগুলো একটু বড় সাইজের টাইলস দেখি সব ভিট্রিফায়ার টাইলস, এগুলো একটু উইথ লোয়ার পোরোসিটি। ভিট্রিফায়ার টাইলস আর মোস্ট কমনলি ইউজড এরিয়াজ উইথ হাই ফুট ট্রাফিক লাইক লিভিং রুম, কিচেন অর বেডরুম। দিস টাইলস আর মেড উইথ এ টিপিক্যাল গ্লসি ফিনিশ। ম্যাট ফিনিশও এখন বেরিয়ে গেছে, এখন ম্যাট ফিনিশও পাওয়া যায়। এবার ভিট্রিফায়ার টাইলস অনেক টাইপের হয়, যেমন ফুল বডি ভিট্রিফায়ার টাইলস। ফুল বডি ভিট্রিফায়ার টাইলস মানে হচ্ছে display unique pigment through the entire thickness of the tiles body. Okay, therefore these tiles are scratch proof, এগুলো স্ক্র্যাচ পড়ে না। ওকে, further during the tile cutting process the borders can be
created with same tiles to create cohesive effect. Next, double charged vitrified tiles, এটা অনেক দোকানে তো দেখে থাকবি। সেটা কি? ডাবল চার্জড vitrified tiles are the fed through a press that prints the pattern with double layer of pigment. দুটো কাইন্ডের কালার are fed into machine. Okay, therefore the upper layer becomes 3 to 4 mm thick. ওখানে তো দেখতে পরিষ্কার তাকালে দেখতে হবে দুটো লেয়ারে থাকে। একদম টপ লেয়ারটা 2 থেকে 4 mm পর্যন্ত থিকনেসের হয়, তার নিচেরটা 6 থেকে 7 mm মতো হতে পারে। ওকে, নেক্সট soluble salt vitrified tiles হতে পারে। These are vitrified tiles that get printed with the screen printing technology and then polished to give them unique look. Okay, নেক্সট হতে পারে কি glazed vitrified tiles, এটা চলে খুব, GVT নামে পরিচিত, offers a glazed surface which makes an ideal choice for many types of interior designs, surfaces, textures. Okay, নেক্সট হতে পারে কি প্লাস্টিক ফ্লোরিং বা পিভিসি পলিভিনাইল ফ্লোরিং হতে পারে। পিভিসি ফ্লোরিং ইজ নোন অ্যাজ vinyl flooring. These types of flooring material offer ultra smooth top surface and uneven lower surface. Okay, নেক্সট মাড ফ্লোরিং, এটা অ্যাকচুয়ালি গ্রামের দিকে চলে, গ্রামে যেখানে লোক বাজারে বাড়ি, ওখানে মাটি দিয়ে তৈরি হয় ফ্লোরিংটা। মোস্ট সুটেবল অপশনস ফর ট্রপিক্যাল ক্লাইমেট conditions like in Indian subcontinent. It is commonly used in rural areas. Mud flooring is inexpensive, খরচা একেবারে কম, and turns hard after drying. It is fairly waterproof and easy to install. However, it is difficult to maintain and has a short lifespan. বর্ষাকালে কিন্তু ডিকে হয়ে যায়। ওকে, নেক্সট উড ফ্লোরিং। Wood flooring is an oldest traditional type of flooring material. However, it renders a timeless appeal to our house, because of which it continues to be in vogue. It is commonly used in hilly areas and damp places. Wood flooring is available in strips, thin blocks, and planks from various softwoods and hardwoods. Okay, next, উড ফ্লোরিং দেখ আবার সলিড উড ফ্লোরিং হতে পারে, ইঞ্জিনিয়ারিং উড ফ্লোরিং হতে পারে, আর ল্যামিনেট উড ফ্লোরিং হতে পারে। এর 3টে ক্যাটাগরি আছে। নেক্সট কর্ক ফ্লোরিং। এবার কর্ক ফ্লোরিংটা কী জিনিস, নতুন নাম মনে হচ্ছে তোদের কাছে। কর্ক ইজ এ ন্যাচারাল মেটেরিয়াল অবটেন ফ্রম দ্য আউটার বার্ক অফ কর্ক ওক ট্রি। ওকে, ওক ট্রি থেকে পাওয়া যায়। ইট ইজ অ্যাভেলেবেল ইন দ্য ফর্ম অফ কালার টাইলস অর শিটস। কর্ক ফ্লোরিং ইজ মোস্টলি ইউজড in kitchen and dining area. This type of flooring material is absolutely environmental friendly. Cork flooring is considered a renewable and sustainable natural resource that supports green lifestyle. Okay, next, linoleum flooring. Linoleum flooring is a resilient floor made of mixture of linseed oil, wood or cork powder, okay, and ground stone. This flooring mainly comprises of recycled materials and is available in different colors, styles and patterns. Okay, next, asphalt material flooring হতে পারে, এগুলা খুব কম ইউজ হয়। নেক্সট, রাবার ফ্লোরিং হতে পারে। রাবার ফ্লোরিং is most popular in Asian countries. This type of flooring converts the floor into a noiseless surface. Okay, flooring is highly durable and ideal for silent walking. যেখানে কোনো শব্দ হয় না, যদি রাবার নিচে থাকে কোনো শব্দগুলো হয় না। ফ্যাক্টরস অ্যাফেক্টিং সিলেক্টিং দ্য ফ্লোরিং ম্যাটেরিয়ালস: ইনিশিয়াল কস্ট, ডিউরেবিলিটি, হার্ডনেস, সাউন্ডনেস, ক্লিনিনেস, অ্যাপিয়ারেন্স অ্যান্ড সাউন্ড ইনসুলেশন। ওকে, থার্মাল ইনসুলেশন, ফ্রি ময়েশ্চার, এগুলো হতে পারে। এবার মোজাইক ফ্লোরিং। মোজাইক ফ্লোরিং দেখ একটু পুরো টাইপের, 90s, 1990 সাল থেকে 2000 সাল এই সময়কালের মধ্যে এই জাতীয় ফ্লোরিং বেশি চলেছে। এখন এইগুলো একদম অবসলেট হয়ে গেছে। ওকে, মোজাইক ফ্লোরিং কিন্তু এখন আর সেভাবে চলে না। প্রথম কথা হচ্ছে মোজাইক করার জন্য মেটেরিয়ালও পাওয়া যায় না, লেবারও পাওয়া যায় না,
এবং এখন দেখ এত আধুনিক সব টাইলস বেরিয়ে গেছে, এত সুন্দর সুন্দর মার্বেল বেরিয়ে গেছে, এত সুন্দর সুন্দর পলিশ হয়, সেই কারণে আর মানুষ ওদিকে আর মোজাইক টাইলসের দিকে আর এখন আর অতটা অ্যাট্রাকটিভ নয়। ওকে, বাট এটাও কিন্তু একটা সময় চলেছে খুব মার্কেটে, ভীষণই ভালোভাবে চলেছে, বিভিন্ন রকম কালার অ্যাড করে বিভিন্ন রকম কালার দেওয়া যায় এতে। ওকে, টাইলস কীভাবে হতে পারে, মোজাইক টাইলস, গ্লেজ টাইলস, এগুলো চেকার টাইলস, এগুলো আমরা পড়েছি একটু আগে। ওকে, নেক্সট টাইপ অফ স্টোন স্ল্যাবস, এগুলো আমরা পড়েছি। সাবাদ হতে পারে, কারাপ্পা হতে পারে, মার্বেল হতে পারে, কোটা আমরা পড়েছি একটু আগে, গ্রানাইট, এগুলো আমি আর রিপিট করছি না, একটু আগে পড়েছি। সেরামিক টাইলস পড়েছি আমরা ডিটেলে। অ্যান্ড পেভার ব্লকস, এটা খুব ইম্পর্টেন্ট। পেভার ব্লক মানে হচ্ছে কিছুই না, যদি তোরা মনে কর কোনো একটা কী বলে, যেখান থেকে তেল মানুষ কালেক্ট করে, পেট্রোল পাম্প, পেট্রোল পাম্পে গেলে পরে দেখতে পাবি যে ফ্লোরিংটা একটা ইন্টারলকিং করে করা আছে ব্লক দিয়ে। বা কলকাতায় গেলে পরে দেখবি রাস্তার দুধারে সুন্দর করে রাস্তা যাতায়াত করার জন্য ব্যবস্থা করা থাকে, দ্যাট ইজ উইথ দ্য হেল্প অফ পেভার ব্লকস। ওকে, সেটা কেমন টাইপের দেখতে হয়, এই যে এই জিনিসটা সকলেই দেখেছি আশা করি, এটা হচ্ছে পেভার ব্লক, এটা বিভিন্ন শেপের পাওয়া যায়। অ্যান্ড দিস ইজ সেরামিক টাইলস। ওকে, অ্যান্ড এটা কী করে বসানো হয় সেটা দেখানো হয়েছে। ওকে, নেক্সট আরেকটা যেটা বলবো, ড্যাডো আর স্কার্টিং। স্কার্টিং মানে স্কার্টিংয়ের হাইট হয় 150 থেকে 200 মিলিমিটার। এটা চিন্তা কর, মানুষের বাড়িতে গেলে পর দেখতে পাবি ঘরের মধ্যে যে মার্বেলস বা টাইলস বসানো থাকে, ফ্লোরে তো থাকেই, তারপরে ওয়ালের চারিদিকে দেখবি যে 100 বা 150 মিলিমিটার বা 200 মিলিমিটার হাইট করে চারিদিকে বসানো থাকে, দ্যাট ইজ কল্ড স্কার্টিং। স্কার্টিংয়ের ইয়ে হয়, মাপ হয় 150 থেকে 200 মিলিমিটার। ওকে, আর ড্যাডো কোনটাকে বলে, জাস্ট ইমাজিন বাথরুমে দেখবি যে চারিদিকে একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত 1.5 মিটার হোক বা 1.8 মিটার পর্যন্ত হোক, যে ওখানে আলাদা করে সিমেন্ট স্লারি অ্যাড করে ওটাকে নিট সিমেন্ট পানিং করা থাকে, দ্যাট ইজ ড্যাডো। ওকে, নাও সাম difference between skirting and dado. The tiles put on the lower side of the wall near the flooring wall, skirting যেটা বলছিলাম, dado হচ্ছে put wall bathrooms toilet called dado। এই দুটো পার্থক্য আছে, তো একবার দেখে নিবি। ওকে, এই কেমন টাইপে বসানো হয়, কীভাবে করা হয়, প্রসেস অফ লেইং টাইলস ফ্লোরিং, টাইলস কীভাবে বসায় এটাও খুব ইজি। আমরা প্রথমে কী করি, কংক্রিটটাকে দিয়ে সাববেস বা বেস তৈরি করে নিই ফ্লোরিংয়ের জন্য, তারপরে ওটা লেবেল করে করতে হয়, সুন্দর একটা লেবেল করে, যদি কোথাও স্লোপিং করতে হয় স্লোপিং করে ওই সাববেসটা তৈরি করতে হয়। তারপরে যেটা করি আমরা, টাইলস বা বসাই বা মার্বেল যাই বসাই, পিছন দিকে সিমেন্ট স্লারি দিয়ে ওটাকে আমরা আস্তে আস্তে করে বসিয়ে দিই, এবং পরে ওটাকে কিছু দিয়ে ওটাকে ঠুকে ঠুকে আমরা ওটাকে কম্প্যাক্ট করে দিই। ওকে, এটাই পদ্ধতিগুলো দেওয়া আছে, একবার এগুলো তোরা চোখ বুলিয়ে নিবি। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই থাক, আমাদের ফ্লোরিংটা আজকে শেষ করলাম, নেক্সট দিনকে আমরা রুপ শুরু করবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।